নমস্কার। সেমিস্টার 3 কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা ভিডিওতে ডিসকাস করব। 1 নম্বর কোশ্চেনটা দিয়েছে প্রথমে BR2 নেওয়া হয়েছে। তাহলে BR2 নিলে কী হবে? BR2 নিলে যে BR আর BR এর বন্ড আছে, ব্রোমিনের লোন পেয়ার আছে আমরা জানি। তাহলে এই লোন পেয়ারটা গিয়ে এই কার্বনে অ্যাটাক করবে, এই বন্ডটা এখানে আসবে, ব্রোমিনটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখতে কেমন হচ্ছে? তারপর CH3CH একটা ব্রিজ ব্রোমোনিয়াম আয়ন তৈরি করছে। ঠিক আছে, তারপরটা দেখো, এই যে AgOCOMe এই যে গ্রুপটা রয়েছে, এর যে মাইনাস চার্জ, যেটা হলো প্লাস চার্জ, মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক করবে, ব্রোমিনটাকে খুলে দেবে। ওকে, নেক্সট স্টেপ কেমন হবে? নেক্সট স্টেপ হলো CH3CH Br CH CH3 অক্সিজেন C ডবল বন্ড ও তার সঙ্গে CH3 Me আছে, তাই তো? নেক্সট স্টেপে কী হবে? এইখানে ডবল বন্ডটা এইখানে এসে মারবে, ব্রোমিনটা বেরিয়ে যাবে। তাহলে দেখতে কেমন হচ্ছে দেখো, CH3 CH CH অক্সিজেন কার্বন অক্সিজেন CH3, আর এখান থেকে চলে গেছে তাই প্লাস চার্জ, এবং এখানে হচ্ছে CH3। ঠিক আছে, নেক্সট স্টেপে দেখো কি করবে, এটার সঙ্গে রিয়াকশান করছে কোনটা? Me C ডবল বন্ড ও মাইনাস H প্লাস, তাই তো? লোন পেয়ার গিয়ে অ্যাটাক করতে পারো, অথবা মাইনাসটা গিয়ে অ্যাটাক করতে পারো। এখানে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা এখানে চলে আসবে। তাহলে CH3 CH, এটা CH ও C ডবল বন্ড ও CH3, এটা হলো CH3 থাকছে, আর নিচেও একই জিনিস ও C ডবল বন্ড ও CH3। কোনো কোনো জায়গায় এখানে স্টপ করে দেয়, কিন্তু এখানে দেখো দিয়েছে H2O হাইড্রোলিসিস হবে, এটাকে হাইড্রোলিসিস করে দাও, এস্টার হাইড্রোলিসিস হলে বেরিয়ে যাবে। তাহলে এখানে OH গ্রুপ আসবে, এবং ওপরের পজিশনেও OH গ্রুপ আসবে। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো, তাকিয়ে দেখো কি লাগবে রিয়েজেন্ট। ভালো করে তাকিয়ে দেখলে দেখতে পাচ্ছ যে আমার কাছে আলটিমেটলি এই যে ট্রিপল বন্ড ছিল, এই ট্রিপল বন্ডের এই কার্বনে অ্যালডিহাইড গ্রুপ এসছে। তাহলে এটার জন্য কি লাগবে? এটার জন্য লাগবে B2H6 H2O2 NaOH, হাইড্রোবোরেশন রিয়াকশান করলেই হয়ে যাবে। তারপরে কোশ্চেনটা, এই যে কম্পাউন্ডটা নেওয়া হয়েছে, এই কম্পাউন্ডটা বলেছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সঙ্গে রিয়াকশান করে। তা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে H মাইনাস পাবো, এই H মাইনাস গিয়ে এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা এর মাথায় উঠে যাবে। খেয়াল করে দেখো, এই যে জিনিসটা তৈরি হচ্ছে, এটা হলো অ্যারোমেটিক। তার কারণ 4n+2 রুলে n = 1 স্যাটিসফাই করছে, 6টা পাই ইলেকট্রন হচ্ছে, তাই তো? প্লাস এটা একটা রিং এবং প্লানার রয়েছে, তার মানে অ্যারোমেটিসিটি পাচ্ছে। তার মানে অ্যারোমেটিসিটি হলো এর ড্রাইভিং ফোর্স, রিয়াকশানটাকে করতে হেল্প করছে। ঠিক আছে, তারপরটা দেখো কোশ্চেন নাম্বার 4-এ, সোডিয়াম আর লিকুইড অ্যামোনিয়া যদি দেওয়া থাকে, ট্রিপল বন্ড থেকে ডবল বন্ড হয়, এবং ট্রিপল বন্ড থেকে ডবল বন্ড কীরকমভাবে হয় না, ট্রান্স পজিশনে দুটো হাইড্রোজেন আসে, ট্রান্স পজিশনে দুটো হাইড্রোজেন আসবে, তাই তো? এটা কোশ্চেন নাম্বার 4-এর অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5, NBS দিলে কী হয় না, ডবল বন্ডে পাশের কার্বনে ব্রোমিন আনে, এটা হলো NBS দিলে হবে। ঠিক আছে, NBS দিলে। কিন্তু তারপরটা দেখো কি বলেছে, অ্যান্টি মার্কনি রুল দিয়েছে। অ্যান্টি মার্কনি রুলে কী হবে, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে কী অ্যাড হবে? Br, আর এখানে H অ্যাড হবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6, সিস বিউটিন থেকে DL। দেখো তুমি একটা ভালো করে দেখবে, বিউটিনটা সিস, তার মানে যদি কোনো জিনিস ট্রান্স পজিশনে অ্যাড করা যায় দুটো OH, তবেই DL হবে, কারণ জিনিসটা সিস,
একটা ট্রান্স হতে হবে তবেই ডিএল হয়, বা যদি এটা ট্রান্সও হয় তখন সিস পজিশনে অ্যাড করে এমন কাউকে দিতে হবে। তো এটা যেহেতু সিস আছে তাই জন্য আমরা কি করব, আমরা যদি ট্রান্স পজিশনে কোন জিনিস অ্যাড হয় খেয়াল করে দেখো, ট্রান্স পজিশনে আমরা অ্যাড করেছি CF3CO3H এবং H+ দিলে হবে ট্রান্স পজিশনে, তবে ডিএল হবে। সাপোজ যদি আজকে এটা ট্রান্স দিয়ে কোনো কম্পাউন্ড দিত তখন কিন্তু আমার কাছে কী লাগতো, সিচ পজিশনে কী দিলে অ্যাড হয়, KMnO4 দিলে অ্যাড হয়, তখন ডিএল হতো। কিন্তু বুঝতে পারছো, কম্পাউন্ডের নেচারের উপর ডিপেন্ড করতে হবে, কারণ এটা ট্রান্স হলে KMnO4 দিলে তো সিসে অ্যাড হয়, সিস আর ট্রান্স মিলিয়ে ডিএল হয়। কনসেপ্ট হলো সিস আর ট্রান্স মিলিয়ে ডিএল হয়। এটা যেমন সিস, এ তো অ্যাড হয় ট্রান্স পজিশনে, তার মানে সিস আর ট্রান্স মিলিয়ে ডিএল হয়, এইটা হচ্ছে কথা। আচ্ছা, তারপরে কোশ্চেনটা কী দিয়েছে দেখো, তারপর কোশ্চেনটা দিয়েছে কী করলে আমার কাছে মেসো হবে। আচ্ছা, মেসো ট্রান্স হবে না, এটা হবে মেসো। ঠিক আছে, মেসো কী দিলে হবে, দেখো সিস আছে, সিস থাকলে সিস অ্যাড করতে হবে, এমন কেউ যে সিস মানে সেম সাইডে অ্যাড হয়, যেমন KMnO4 সেম সাইডে অ্যাড হয়, তাহলে এটাও সিস এটাও সিস, তার মানে মেসো কম্পাউন্ড তৈরি হবে। ঠিক আছে, এই কনসেপ্টটা খেয়াল রাখবে কিন্তু। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7-এ দেখো কার ইপক্সাইডটা স্টেবল, এই পজিশনে ইপক্সাইড স্টেবল, তার মানে এইখানে বিআর অ্যাড হয়ে যাবে এবং এখানে ইপক্সাইড অ্যাড হবে, যেটা পরবর্তীকালে HBr এর এই ডটটা দিয়ে হাইড্রোজেন এখানে অ্যাড হবে, সিঙ্গেল অ্যারো। হ্যাঁ, যেখানে র্যাডিক্যাল স্টেবল সেখানে হাইড্রোজেন অ্যাড হয় অ্যান্টি মার্কনি ব্লুলে, তাই তো, কারণ অ্যান্টি মার্কনি ব্লুলে র্যাডিক্যাল ফর্ম করে। তারপরটা প্রোপিন, প্রোপিন কেন রিয়্যাক্ট করে না ডাইমিথক্সি কার্বিনের সঙ্গে, খুব ভালো কোশ্চেন, ডাইমিথক্সি কার্বিনের সঙ্গে কেন রিয়্যাক্ট করে না। দেখো কেন রিয়্যাক্ট করে না তোমাকে একটু বুঝতে হবে, কার্বিন নিজে হলো ইলেকট্রোফাইল, ঠিক আছে, ইলেকট্রোফাইল বলেই এরকম করে রিয়াকশানটা হয়, কিন্তু এটাকে করতে দেবে না, কারণ এই প্রোপিনের যে অক্সিজেনের লোন পেয়ার আছে, এই অক্সিজেনের লোন পেয়ারগুলো কার্বনের সঙ্গে রেজোন্যান্স করবে, তার মানে রেজোন্যান্স স্টেবিলাইজড হয়। যেহেতু রেজোন্যান্স স্টেবিলাইজড হয় তাই কার্বিনের ইলেকট্রোফিলিসিটি ডিক্রিজ করে, তার মানে ইলেকট্রোফিলিসিটি লো হয়, আর ইলেকট্রোফিলিসিটি কম হওয়ার জন্য এরা প্রোপিনের সঙ্গে রিয়াকশান করতে পারে না। ক্লিয়ার হয়েছে? তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সেমিস্টার 3, ভালো করে প্র্যাকটিস করো, এমন কোশ্চেনই তোমাদের পরীক্ষায় আসবে। ঠান্ডা মাথায় কোশ্চেনগুলো পড়ে তোমাকে বুঝতে হবে কী জানতে চেয়েছে এবং তোমার পড়া থেকে কম্পেয়ার করতে হবে, পারবে, অবশ্যই পারবে। বেস্ট অফ লাক।